জয় জগন্নাথ। সবাইকে রথযাত্রার শুভেচ্ছা। সবাই কেমন আছো? তো আমাদের এদিকে মেলা হবে। আর দেখো, আমি আজকে কুলাখাড়াটা মানে পাতাগুলো ছিঁড়ে নেব, আগাটা সে করে ছিঁড়ে নেব। তো দেখো, অনেকটা কিন্তু হয়েছে। আমি না ভাবি না এই যে গাছটা হবে, জানো তো। আমি এই গাছটা অনেক দিন যাবত মানে লাগাতে চাই, আমি পারি না, আর হয় না। তো পরে বাজার থেকে কিনে নিয়ে আসলাম, না ওখান থেকেই লাগিয়েছি। তো দেখো, অনেকগুলো কিন্তু হয়েছে, আরও বড় হবে। আর আমি ভালো করে ধুয়ে নিলাম। তো এখনও সকাল সকাল কাজ করছি। তো বাসনগুলো ধুয়ে নিচ্ছে। আমার ঘর একদম গুছানো মোছা হয়ে গেছে, সব কমপ্লিট হয়ে গেছে। তো তারপর আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর সকাল সকাল রৌদ্র আর কিন্তু ভালোই লাগে না, জানো। আর দেখো, আমাদের এই যে জানালা, না এই যে এগুলো কি জানালা বলে কি, কাচের আমি কাচের জানলাই বলি, বুঝেছো তো। এই এত আলো আসে, জানো তো। তার এর জন্য কিন্তু আমি এখানে পর্দাটা রেখেছি, আর বেশিরভাগ সময় পর্দাটা ছেড়ে দিয়ে রাখি। আর বাসনগুলো ধুয়ে নিয়ে এসে তারপর কিন্তু আমি আবার এইভাবে গুছিয়ে রাখি। বাসনগুলো অনেক আগেই ধুয়ে নিয়ে আসছি, তো গোছানো হয়নি। তো আমি স্নানের পরে এসে এই সব কাজ করছি। আর মাছটাও আমি কেটে নিয়ে আসলাম। তো মাছ পাঠিয়েছে দিদিবাড়ি থেকে, তো 6টা 7টা। তো অনেক দিন যাবত তো মাছ খাওয়া হয়নি। মাছটা একমাত্র খাওয়া হয় আমার বাড়ি থেকে যখন মাছ দেয়, তখনই মাছটা খাওয়া হয়। তো মাছটা কেনা হয় না। আর অর্ঘ্য হচ্ছে, মা যখন খেতে চায় না, ও মানে বলে যে মা মাংস খাইনি, মাছ খাইনি, তখন না চিকেনটাই নিয়ে আসি। তো যাই হোক, তবু অনেক দিন পর নিয়ে আসা হয়। আর অর্ঘ্য মাছ খেতে যাচ্ছে অনেক দিন থেকে, তো তাই মাছটা পাঠিয়েছে। তো আমি মাছটা না, বাড়ির মানে মালিক দিদি দেখেছে মাছটা আমাকে কাটা। তো মাছটা বলেছে যে মাছটা ডালের সঙ্গে খায়ও। এগুলো মাছ ডালের সঙ্গে খেলে ভালো লাগে, আর ভাজা খেলে ভালো লাগে। এর জন্য আমি বাড়ির মালিক দিদির কথায় আমি সেটাই করলাম। তো এর জন্য ডাল করব, ডালে মাছ দেব আর ভাজা খাবো। তো কালকে তো শনিবার, কালকে তো আর খাবো না। আর অর্ঘ্যও পছন্দ করে না, কিন্তু ছোট মানুষ হলে কি হবে, অর্ঘ্যও নিরামিষের দিন নিরামিষেই খায়। বাইরে ওটা আলাদা ব্যাপার, বাইরে খায়, বাইরে কেউ মানে খেতে বলি খায়, ও ছোট মানুষ। আর আমাদের ঘরে আমি যদি শনিবার দিনের জন্য ওর জন্য একটু রাখি না, মাছ টাছ কোনো কিছু, তো পছন্দ করে না, বলে কি মা রেখো না তো। আচ্ছা, তো তারপরে আমি দেখো ডাল সেদ্ধ বসিয়েছি। তো যাই হোক, আমাদের এখানে তো এত গাড়ি, এত শব্দ আওয়াজ, মানে কি আর বলি। তো ডালে আমি কাঁচা লঙ্কাও দিলাম, আর আরেকটু ঘরে ভালো করে ধুয়ে নিলাম বাটিতে করে কুলাহাড়াটা। এটা আমি অর্ঘ্যকে সেদ্ধ করে খাওয়াবো। একটা দিদি বলেছে যে সেদ্ধ করে খেতে হয়। তো এর আগে আমি থেতে খাওয়াইছি কাঁচাতেই, ওটা মনে হয় খাওয়া ঠিক না। তো যাই হোক, তো অর্ঘ্য আবার খেতেও চাইতো না। তো আর সবজি তো নিয়ে আসছিলাম না একটু, তো একটু একটু করে খেয়ে, আর একটু আছে সবজি। তো আমি একটু ওই মাছ ভাজা আর ডাল, এটা এর জন্য একটু সবজি আছে জন্য একটু সবজিও করি, তো ভালো হবে, কারণ 2 বেলা খেতে হবে। তো আমি সবজি কালকে আবার একটু খেলে তারপরে আবার সবজি শেষ হয়ে যাবে। তো তারপরে আবার কি খাবো, আবার চিন্তা ভাবনা করতে হবে। তো অর্ঘ্যের আবার একটু সমস্যা হয়েছে, মানে মুখের উপরে, ঠোঁটের উপরে না কি একটু হয়েছে। মানে প্রথমে ছোট্ট একটু ছিল ঘামাচির মতো, ওইটাই এখন গুটি 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 করে অনেকগুলো হয়ে গেছে, বুঝছো। আমি তো ভয় পাচ্ছি, ওটা শুধু বাড়ছে। তো পরে ওষুধ নিতেই হবে। তো দেখো, আমার সবজি কাটা হয়ে গেছে। তো এদিকে ডাল হচ্ছে, আর ভাতটা আমি আগেই করেছি। তো মাছ ডালে দেবো জন্য মাছটা ভেজে নিয়েছি, আবার ডালে দেবো জন্য। তো আমি শুধু 3টা মাছ কিন্তু ডালে দিয়েছি, আর 3টা মাছ ডালে দিয়েছি, আর 4টা আছে, 7টা মাছ। আর দেখো, এদিকে সবজিও আমার হয়ে গেছে। তো যাই হোক, সব কিছু হয়ে গেল, তারপর আমি বেরিয়েছি আমার কাজে। আর দেখো, আমাদের এখানে তো রাসমেলা মানে রথযাত্রা হবে আমাদের, কিন্তু অনেক দিন এখানে রথযাত্রা থাকবে। তো দোকানপাট
মানে চারপাশেই রাস্তাতে, এদিকে উত্তর দিকে, দক্ষিণ দিকে, পশ্চিম দিকে, সব রাস্তার দিকেই কিন্তু মেলা। আর ওখানে মাঠ আছে, মাঠের ভিতরেও। তো আমি রাস্তা দিয়ে যখন আসছিলাম তখন এতটুকুই তুলতে পেরেছি। এটা মন্দির, জগন্নাথ মন্দির। তো এখানে দেখো অনেক দোকানপাট কিন্তু হয়েই গেছে। তো কারণ অনেক দিন মেলাটা থাকবে, তো এর জন্য এই যে একটা দোকান বন্ধ করে রেখেছে। আর এখানে দেখো মানে জিলিপি, তারপর মানে গজা, বড় গজা, ছোট গজা, আমরা তো গজাই বলি। তো দেখো জিলিপি, উফ গরম গরম জিলিপি গাইস, আমার তো দেখে মানে আর মন সহ্য হচ্ছে না। তো চলো আমিও বাড়ি চলে আসলাম। তো গরম জিলিপি দেখে তো মনটা পাগল হয়ে গেছে। তো খুব পছন্দ করি গরম জিলিপি। তো কেউ খাওয়ানির নাই গাইস, কেউ খাওয়ানির নাই। এর আগে আমি ভিডিওতে বলেছিলাম গরম জিলিপি মানে জিলিপি খাই না, খেতে ইচ্ছা করে। আমি তারপরে একবার আমি বাড়িতে গেছি, আমার ভাই আমাকে খাইয়েছিল জিলিপি। মানে তো দেখো আজকে সবজিটা করেছি, কালকে সবজিটা না ভালো লাগেনি, আজকে সবজিটা একটু ভালো লেগেছে। তো ছেলে বলছে যে মাছ ভাজার থেকে, ভাজা মাছটার থেকে ওর ডালের মাছটাই ওর কাছে ভালো লাগছে। আর দেখো আমি এদিকে খাওয়া শুরু করেছি। তো খিদা পেয়েছে। আর ও ডালের মাছটাই ভালো খেলো, আর বলছে ডালটা নাকি টেস্ট হয়েছে। তো ব্লগ ভিডিও তো দুবার করতে হয়, ফেসবুকেও একবার করতে হয়, আবার তো এখানে একটু ডিস্টার্ব হয়েছে। তো আমি তো খাইয়ে দাইয়ে বেরোয়েছি। তো আমি যে তারপরে বেরিয়েছি, তো আমি কিন্তু আগেই খেয়ে নিয়েছি। তো ভিডিওটা ফেসবুকের আবার ইউটিউবে দুটাই এডিট করতে একটু মানে গন্ডগোল হয়ে গেল। তো খাওয়ার ভিডিওটা পিছনে পড়ে গেল। তো তোমরা কিছু মনে করো না। তো আবার ডিলিট করে আবার এডিট করাই যেত। তো যাই হোক আমি করলাম না, কারণ সবাই তো আমার নিজেরই সবাই না, পরিবারের সবাই, তো সবাই বুঝে নেবে। আর কালকের সবজিটা না সত্যিই ভালো লাগেনি, আজকেরটা একটু ভালো লাগছে। তো কালকে মশলা ছাড়াই করেছিলাম, তো তাই ভালো লাগেনি। আর এই যে দেখো লাইটের আলো তো তোমাদের দেখিয়ে দিলাম। তো আমি কিন্তু এই যে আমার মানে মুখ মাথাটা যেখানে আছে ওখানে কিন্তু লাইটের আলোটা আমি বন্ধ করে রাখলাম, না হলে তোমরা ভিডিওটা দেখতেই পাবা না, এত মানে লাইটের আলো আসে। মানে